তো বন্ধুরা, আমরা 2027 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছি তাদের জন্য খুবই সুখবর, কারণ এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদের অনুরোধে 2027 সালের ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের কি কি পড়তে হবে, এখন থেকে তোমরা সূর্যহরি বিদ্যানিকেতনের সঙ্গে থাকো, কন্টিনিউয়াসলি তোমরা ভিডিওগুলো পাবা। তো একজন স্টুডেন্ট যখন ভালো করতে চায়, আমরা এই মুহূর্তে সবসময় ডিসিশনের অভাবে থাকি, আমার কি করা উচিত আমরা এটা বুঝতে পারি না। তাহলে আমাদের কিভাবে পড়বো, কেমনে পড়বো, আজকে আমরা জেনে নেব এর কলা কৌশলীগুলো, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবা, অনেক কিছু জানতে পারবা। তো একজন স্টুডেন্ট পরীক্ষা ভালো করতে গেলে প্রথম, আমার মতে আমি মনে করি প্রথম তার যেটা উচিত জানা সেটা হচ্ছে নাম্বার 1, আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আছে, এই জিনিসটা আমাকে কালেক্ট করতে হবে। কারণ আমি অনেক পড়লাম কিন্তু দেখা গেল যে পরে কমন পাইলে আমরা লাভ নাই। তাহলে আমাদের দরকার হলো প্রথমত আমাদের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে এটা ফাইন্ড আউট করতে হবে। নাম্বার 2 এ হচ্ছে এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আমরা আগাইতে পারবো না, এগেইন এন্ড এগেইন প্র্যাকটিস করবো, বোঝা গেছে। নাম্বার 3 হচ্ছে কি, আমরা এগুলাকে গ্রুপ ডিসকাশন করব। আমাদের মধ্যে দেখা যাবে অনেক সময় একজন যখন শিক্ষক বা অন্য কিছু যে কোনো জায়গা থেকে আমরা ক্লাসটা করি না কেন, আমাদের শিক্ষকের কাছ থেকে হোক, ভাইয়ের কাছ থেকে হোক, তারপরে আমরা অনেকে দেখব যে একই টপিক একই স্যারের কাছে ক্লাস করি কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারি না, তখন আমরা গ্রুপ ডিসকাশন করব। আর নাম্বার 4 হচ্ছে কি, গ্রুপ ডিসকাশন করলে কি হবে, গ্রুপ ডিসকাশন করলে আমাদের ভুলগুলা সমাধান হবে। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমরা যাই করি না কেন ভাই, আমাদেরকে পরীক্ষার মাধ্যমেই পাস করতে হবে, অতএব আমাদেরকে এক্সামের ব্যবস্থা করতে হবে। সেটা তোমরা তোমাদের মধ্যে গ্রুপ ভিত্তিক করতে পারো, কোনো টিচারের সান্নিধ্য থেকে করতে পারো, এবং পরীক্ষার বিকল্প আমি মনে করি পরীক্ষার কোনো বিকল্প নেই। সুতরাং যেহেতু আমাদের পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তো আমরা কি করব, অবশ্যই পরীক্ষাকে ভয় করব না। তো আজকে আমরা দেখব 2027 সালের আমাদের কোশ্চেনে আছে মডিফায়ার্স একটি টপিক। এই মডিফায়ার্স আমাদের কি কি পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা, এই ভিডিওটার সঙ্গে থাকো, সমস্ত কিছু তোমরা এক এক করে জানতে পারবা। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো শুরু করি। আমাদের নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে ডিফরেস্টেশন মিনস ... নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে অথেলোর কাহিনীটি। নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে এ ভিলেজ ডক্টর ... এই ভিলেজ ডক্টর এখানে এমনও হতে পারে যে এই ভিলেজ তোমার ভিলেজের ওখানেই আমাদের চাইতে পারে। তো একটা কোশ্চেন আমাদের কিভাবে আসে দেখতে হবে। এই ভিলেজ ডক্টর ... নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে বুকস আর ... নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে আ লাইব্রেরি ইজ ... নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে আমার ইগো ... নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি ... নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার ইজ আ ... নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে রবার্ট ব্রুস। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ পেপার প্লেস ... নাম্বার 11 ইম্পর্টেন্ট আছে আমাদের আ ব্যালেন্স ডায়েট ... নাম্বার 12 ইম্পর্টেন্ট আছে ট্রিজ ... তো বন্ধুরা, আমি এখানে প্রথম এগুলো দিছি, মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সের শুরুটা দিছি, তোমরা একটু অবশ্যই মিলাই নিবা তোমাদের বই থেকে। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে কি ট্রিজ ... নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ... নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে কাজী নজরুল ইসলামের কাহিনীটি। নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে পিপল ডু নট ইট। নাম্বার 16 ইম্পর্টেন্ট হচ্ছে উই নিড ওয়াটার ... নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে ইয়েস্টারডে এ বেগার। তো বন্ধুরা, আরও কিছু ইম্পর্টেন্ট আছে আমাদের নাম্বার 18 ইম্পর্টেন্ট হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার ... নাম্বার 19 হচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের কাহিনীটি, ওয়ান নাইট হাজি মোহাম্মদ মহসিন ... নাম্বার 20 ইম্পর্টেন্ট হচ্ছে আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপেরিয়েন্স ... নাম্বার 21 হচ্ছে নেলসন ম্যান্ডেলার গল্পটি। নাম্বার 22 হচ্ছে উই ক্যান নট থিঙ্ক আওয়ার এক্সিস্টেন্স ... নাম্বার 23 এ অথবা এন ... স্টুডেন্ট ইজ হি হু ... নাম্বার 24 ইম্পর্টেন্ট হচ্ছে অনেস্টি ইজ আ ... নাম্বার 25 ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ ... তো বন্ধুরা, আমি কিছু কালার দিয়ে দিচ্ছি, কালারের মাধ্যমে কিছু বুঝাইতে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে কিভাবে পড়তে হবে আমি বলে দিব। নাম্বার 26 ইম্পর্টেন্ট হচ্ছে ম্যান হ্যাজ ... নলেজ ... নাম্বার 27 ইম্পর্টেন্ট হচ্ছে রেইনি সিজন ... নাম্বার 28 ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান্স এ উপ ওয়েন্ট টু এ স্ট্রিম। এই উফের জায়গায় অন্য কিছু থাকতে পারে, তোমরা দেখে নিবা, টাইগারও থাকতে পারে, ওয়েন্ট টু এ স্ট্রিম ... নাম্বার 29 হচ্ছে ইট ওয়াজ এ হট ... ডে ...
নাম্বার 30 ইম্পর্টেন্ট হচ্ছে আল মাহমুদের কাহিনীটি। আল মাহমুদ ডট 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 ওয়াজ বর্ন, ঠিক আছে? তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, এই জন্য আমি ওয়াজ বর্নটা পিছনে লিখে দিচ্ছি, এই জন্য খুঁজে নিবা একটু কষ্ট করে। 31 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ডট ডট ডট। নাম্বার 32 হচ্ছে বিউটি ইজ ডট ডট ডট। এখানে কালার করার কিছু কারণ আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। নাম্বার 33 ইম্পর্টেন্ট হচ্ছে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড। নাম্বার 34 হচ্ছে সক্রেটিস ডট ডট ডট। নাম্বার 35 হচ্ছে কুয়াকাটা ডট ডট ডট। নাম্বার 36 হচ্ছে আর্সেনিক ডট ডট ডট। নাম্বার 37 হচ্ছে দ্য পারপোজ অফ এডুকেশন ডট ডট ডট। নাম্বার 38 হচ্ছে স্টুডেন্ট শুডস, ছাত্রছাত্রীদের কী করা উচিত, এই গল্পটি, এই কাহিনীটি। নাম্বার 39 ইম্পর্টেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। তো বন্ধুরা, আমাদের এই পর্যন্তই ছিল মোস্ট ইম্পর্টেন্ট। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ। তবে সবচেয়ে বড় কথা হলো প্রতিটি জিনিসের শুরু এবং শেষ পর্যন্ত থাকতে হয়, নাহলে সম্পূর্ণ বোঝা যায় না। তো 1 থেকে 25 পর্যন্ত আমি যেই কালারটি দিছি প্রথমে, তোমরা দেখবা যে 1 থেকে 25 পর্যন্ত এইগুলো হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস মহান সৃষ্টিকর্তা যদি সহায় হয় আমাদের এই 1 থেকে 25-এর মধ্যেই আসবে। তবে যারা আমরা এখনও যেহেতু অনেক সময় পাবো, তোমরা একটু দেখে নিবা। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে সবুজ কালার যে কালিটি দিয়েছি 26 থেকে 32 পর্যন্ত। এইবার যদি প্রশ্ন ক্রিটিক্যাল করে তাহলে 33 থেকে 39 পর্যন্ত যেতে পারে। তবে আমি আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্ট 1 থেকে 25 পর্যন্ত। যদি তোমাদের কপাল ভালো হয়, মন সৃষ্টিকর্তা সহায় থাকে, আমার বিশ্বাস এখান থেকেই আসবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমরা যেহেতু সময় পাবো, তোমরা কষ্ট করে হলেও এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, ভালো থেকো, ভালো রেখো এবং ভালো ফলাফল একটা উপহার দাও, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সকলকে।